হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ মনো ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকের ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি কমপ্লিট সিম্পলিফিকেশন প্রত্যেকটা টাইপের কোশ্চেন কি করব, একে একে করব, ডিসকাশন করব এই একটি ক্লাসের মাধ্যমে। দেখো, সিম্পলিফিকেশন দুই টাইপের হয়। এক হচ্ছে নর্মাল ক্যালকুলেশনের উপর বেস করে সিম্পলিফিকেশন, আর দুই হচ্ছে অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন, অ্যালজেব্রার ফর্মুলার উপর বেস করে কি সিম্পলিফিকেশন। অ্যালজেব্রিক সিম্পলিফিকেশনের যে পোর্শনটা আছে সেটা আমরা অ্যালজেব্রা চ্যাপ্টারে ডিসকাশন করব। আজকের ক্লাসে আমরা কি ক্যালকুলেশনের উপর বেস করে যে সিম্পলিফিকেশন হয় সেটা কি করব, ডিসকাশন করব। তাহলে চলো দেরি না করে কি করি, আজকের ক্লাস আমরা কি করি, শুরু করি। দেখো, তোমাকে যদি কি করতে হয়, সিম্পলিফিকেশন করতে হয়, তাহলে সবার আগে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কার কাজ আগে, গুণের কাজ আগে না ভাগের কাজ আগে না যোগের কাজ আগে। আর এই ছোট ছোট জিনিস আমরা কিন্তু ছোটবেলা থেকেই শিখে এসেছি। তবু আমি তোমাদের বলবো, আমি একদম বেসিক থেকে শুরু করব। দেখো, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভি বড মাস। কি বললাম? ভি বড মাস। এবার বড মাস মানে কি, সমস্ত কিছু ডিসকাশন করব, জাস্ট একটু ওয়েট করো। বললাম ভি বড মাস মনে রাখতে হবে। এস ফর সাবট্রাকশন, মানে কি বিয়োগ। তারপরে এ ফর অ্যাডিশন, এবার কি অ্যাডিশন, অ্যাডিশন মানে কি যোগ। তারপরে এম ফর মাল্টিপ্লিকেশন, গুণ। তারপরে ডি ফর ডিভিশন, ভাগ। ও ফর কি অফ, বাংলায় কি এর। বি ফর কি ব্র্যাকেট। আমরা সবাই জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি থার্ড ব্র্যাকেট। এবার দেখো, ভি মানে কি ভার্নাকুলাম, ভার্নাকুলাম। এবার দেখবো, দেখো কার কাজ আগে, প্রথমে কে রয়েছে, ভার্নাকুলাম। এবার ভার্নাকুলাম কি জিনিস দেখো, ধরো এই যে নাম্বার আছে 5 আর 8 গুণ অবস্থায় আছে, এর উপর একটা বার, এই যে এটাকে কি বলা, কি ভার্নাকুলাম বলা হয়। কি বলা হয়? ভার্নাকুলাম। তাহলে সবার আগে কার কাজ, ভার্নাকুলামের কাজ। তারপরে কি ব্র্যাকেটের কাজ, তারপরে কি অফ অর্থাৎ এর কাজ, তারপরে কি আমার ভাগের কাজ, তারপরে কি গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে কি বিয়োগের কাজ। একবার দেখে নাও, ভি বড মাস মনে রাখবো জাস্ট। ওকে, দেখে নাও, প্রত্যেকটা জিনিস কি খাতায় নোট করবে যারা জানো না। তাহলে আমরা দেখে নিলাম কার কাজ আগে। এবার আমরা কি চলে যাবো, ডাইরেক্ট কি যাবো, কোশ্চেনে চলে যাব। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, দেখো কি হচ্ছে, 16 গুণ 8 ভাগ 2 ভাগ 2 ভাগ 2 ভাগ 2 ভাগ 2 ইন্টু গুণ কি আমার 12। তো এই টাইপের কোশ্চেন দেখলে স্টুডেন্টরা কি হয়ে যায়, ভয় পেয়ে যায়। কেন? এই যে পরপর কি আছে, ভাগ 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 আছে, এইখানে থেকে ছেলে পেলেকে ঘাবড়ে যায়, কিচ্ছু নেই। দেখো, আমরা খুব ভালো করে জানি, দেখো 1/2 ভাগ 3/4 যদি 4 থাকে, এই ভাগ সাইনটা গুণে কনভার্ট হয়ে যাবে কি হবে বলতো, জাস্ট এর পরে যে নাম্বারটা আছে সেটাকে জাস্ট উল্টে দিতে হবে। এটাকে আমি কি লিখতে পারি, গুণ আকারে 1/2 গুণ 4/3 লিখতে পারি গুণ আকারে। তাহলে যখন আমি সংখ্যাটাকে উল্টে দেবো, তাহলে আমি কি, ওটা কি যাবে, গুণ হয়ে যাবে। কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। দেখো, এগুলো আমরা ছোটবেলায় শিখে এসেছি। এবার দেখো এইখানে 16 গুণ 8 ভাগ কি আছে, 2 আছে। এটাকে যদি আমি, দেখো যদি 2 একটা নাম্বার হয়, এর উল্টো কি হবে, 1/, কি হবে 2 হবে। এর উল্টো কি হবে, 1/2 হবে। তাহলে ভাগটাকে আমি করছি গুণে কনভার্ট করছি, তাহলে কি হয়ে যাবে, উল্টে কি হবে, 1/2 হয়ে যাবে। তারপরে কটা আছে এরকম, 5টা, তাহলে 5 বার লিখে নাও। লিখে নিলাম। তারপরে কি আছে, গুণ 12। এবার গুণ এই 12টা কি আছে, উপরে আছে, তাই কি না, উপরে আছে, নিচে নেই কিন্তু। এবার দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই 4
দুই মিলে কি হচ্ছে 16 হচ্ছে, 16তে 16 কেটে গেল, এই 2 দিয়ে কতবার কেটে যাচ্ছে 6 বারে, তাহলে উপরে কি বেঁচে আছে 8 আর কি 6, 6টা কত 48, তাহলে 48 আমার এখান থেকে কি হচ্ছে রাইট অ্যান্সার, 48 আমার কি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা করে আমরা কি বুঝলাম, দেখো যেগুলো গুণ আকারে ছিল সেগুলো কি উপরে রয়েছে, আর যেগুলো ভাগ আকারে ছিল সেগুলো সব কি দেখো নিচে চলে এসেছে। তাহলে এই টাইপের কোশ্চেন ডিরেক্ট আমি কিভাবে সলভ করব, দেখো গুণ আকারে যেগুলো আছে সেগুলো উপরে থাকবে, 16 ইন্টু 8 ইন্টু 12, নিচে কি ভাগ আকারে কি আছে, সে নিচে ভাগ আকারে কি থাকবে ভাগ আকারে থাকবে, কিন্তু কি এই যে দুইগুলো কি থাকবে গুণ আকারে থাকবে। কয়টা দুই আছে 5টা দুই, এটাকে আমি এইভাবে লিখতে পারতাম। দেখো এই যে 4টে 2 দিয়ে কি 16 কেটে গেল, আর এই 2 দিয়ে কত 6 কেটে গেল, তাহলে কত 48। যেইভাবে তোমার খুশি, যেইভাবে তোমার খুশি সেইভাবে করতে পারো। দেখো যেগুলো গুণ আকারে ছিল সেগুলো উপরে আছে, আর যেগুলো ভাগ আকারে ছিল সেটা ভাগ আকারে আছে, আর এই যে দুইগুলো সব কি গুণ আকারে থাকবে। দেখো এরাও নিচে কি গুণ আকারে ছিল, জাস্ট এটাকে এইভাবে আমরা ডিরেক্ট লিখতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। তো তারপরে দেখো ভালো কোশ্চেন, দেখো এই টাইপের যখন কোশ্চেন হবে না, সিম্পলিফিকেশনের কোশ্চেন খুব ঠান্ডা মাথায় করতে হয়, তাড়াহুড়া করতে হয় না। ঠান্ডা মাথায় যদি না করো না, একটু যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় তাহলে আর কি মিলবে না, তাহলে কি হয়ে যাবে টাইম ওয়েস্ট হবে এক্সাম হলে। দেখো একটা একটা পার্ট করে আমাকে করতে হবে, সিম্পলিফাই করতে হবে। দেখো আমরা জানি যে অফের কাজ কি আগে, ঠিক আছে অফ এখানে এ রয়েছে, এর মানে কি অফ। এবার দেখো এর কাজটা আগে করে নিই। দেখো এর এটা মানে কি গুণ, 4 দিয়ে কতবার কেটে যাবে 2 বারে, 5 দিয়ে কত একবারে 5 5, তাহলে এখান থেকে আমার কি বের হচ্ছে 1/2। একটা পার্ট আমরা কি করে নিলাম সলভ করে নিলাম। এবার দেখো এই পার্টটা উপরের পার্টটা নিচে কিন্তু ভাগ আছে, তারপরে কি আবার 2/4 আছে, এই যে দাগটা মানে কি ভাগ, উপরের পার্টটা আমি কি করবো সলভ করবো, এই উপরের পার্টটা দেখো 1/2, আর এই ভাগ আছে এটাকে গুণে কনভার্ট করে নিলাম, তাহলে কত 4/3 হয়ে গেল, তারপরেও কি ওটাকে গুণে কনভার্ট করবো, তাহলে 3/2 হয়ে যাবে। তাহলে দেখো এইখান থেকে 2 দিয়ে 2 বারে কেটে গেল, 2 দিয়ে 2, এখান থেকে 3 দিয়ে 3, তাহলে এখান থেকে টোটাল কি হয়ে গেল 1 হয়ে গেল, তাহলে কত 1, আর এখান থেকে কি হলো উপরের পোরশন থেকে 1। দেখো এইখান থেকে যখন আমি কি করব 2 কে 4 দিয়ে ভাগ করবো তখন কি বেরোবে 1/2 বেরোবে। তাহলে এইখান থেকে আমি বলতে পারি, এইখান থেকে আমি বলতে পারি টোটালটা আমার কত বেরোলো, উপরে কি 1 থাকছে আর নিচে কি 1/2, নিচে কত 1/2, মানে এই 2 কে যখন আমি 4 দিয়ে ভাগ করবো তখন কি হবে 1/2 হবে, তো সেটা। আর সাথে কি এ কি আছে ভাগ আকারে আছে, এ কি আছে ভাগ আকার ছিল, ভাগটাকে আমি কি করছি গুণে কনভার্ট করে নিচ্ছি, কি করে নিচ্ছি গুণে কনভার্ট করে নিচ্ছি। তাহলে কি হয়ে যাবে এই 1/2টা কি হয়ে উল্টে যাবে, কি হয়ে যাবে 2 বাই কি হয়ে যাবে 1 হয়ে যাবে, 2 বাই কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে এটাকে দেখো যদি আমি লিখে দিই, এটাকে এইটা উল্টে উপরে চলে যাবে, তাহলে আমি লিখতে পারি 1 ইন্টু 2/1 ইন্টু 2/1, তাহলে এখান থেকে কত হয়ে যাবে 4 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, 4 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো খুবই ভালো কোশ্চেন। আমার কোথায় ফোকাস থাকবে প্রত্যেকটা পার্টে এক একটা অংশ করে আমি সলভ করব। প্রথমে আমি এটা সলভ করে নিয়েছি 1/2 বেরিয়েছে, উপরে সলভ করেছি 1 বেরিয়েছে, নিচে কি 1/2, তো 1 ভাগ 1/2, এটা যখন আমি ভাগটাকে গুণ আকারে লিখবো তখন কি উল্টে যাবে, উল্টে গেছে, এটা ভাগ আকারে ছিল আমি গুণ আকারে উল্টে দিয়েছি, তাহলে এখান থেকে 4। দেখো 1 নিচে থাকা মানে কি 2 দুগুণে 4, আর 4 কে 4, আর 1 দিয়ে ভাগ করা মানে কি 4ই। দেখে নাও বারবার বলছি যখন সিম্পলিফিকেশনের কোশ্চেন করব মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন করব। তাহলে আমার রাইট আনসার কি হবে অপশন এ, আমার কি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো ভার্নাকুলাম দিয়ে কি চলে আসে কোশ্চেন, তাহলে তোমাকে দেখতে হবে দেখো ব্র্যাকেট আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করবা, এখানে কি আছে 18, এটা কি প্লাসের, এটা কি মাইনাসের 8, এখানে কি প্লাসের 3। দেখো প্রথমে আমার কাজ কি যদি ভার্নাকুলামটা না থাকতো তাহলে কি
আগে কি করতাম 18 আর 3 যোগ করতাম, কারণ কি দুটোই প্লাসের আগে যোগ করতাম, তারপরে কি 8 কি মাইনাস করতাম। কিন্তু যেহেতু এইখানে দেখো এই -8 +3 উপর কি বার দেওয়া আছে, ভান্নাকুলাম দেওয়া আছে, তাহলে আমাকে এটা আগে করতে হবে। তাহলে 8 3 কত 11, 11 থেকে যদি আমার 18 থেকে যদি 11 বাদ দিই তাহলে আমার কত থাকবে 7 থাকবে, কি থাকবে 7। আর এই 7 থেকে যদি 7 বাদ দিই তাহলে কি 7 থেকে 14 থেকে 7 বাদ দিই তাহলে আমার কত থাকবে 7 থাকবে। এবার দেখো এবার কি রয়েছে 16 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে আমার কত থাকবে 9 থাকবে, কত থাকবে 9 থাকবে। আর 9 থেকে আমার কি 25 থেকে যদি 9 বাদ দিই তাহলে আমার কত থাকবে 16, 25 মাইনাস 9 কি হয়ে যাবে 16। কিচ্ছু নেই, জাস্ট সিঙ্গেল লাইনে কোশ্চেন আমার সলভ হয়ে গেল, সিঙ্গেল লাইনে কোশ্চেন সলভ হয়ে গেল। অপশন কি হবে, অপশন ডি। দেখো আরেকবার বলে দিচ্ছি 8 3 কত 11, 18 থেকে বাদ দাও কত হবে 7, আর এই তাহলে কি -7 আছে, তাহলে 14 থেকে 7 বাদ দিলে কি হবে 7 হবে। তাহলে এই 7 যদি আমরা 16 থেকে বাদ দিই কি হবে 9 হবে, আর 25 থেকে 9 বাদ দিলে কি হবে 16, আমার কি হবে রাইট অ্যান্সার। সিঙ্গেল লাইনে কি কোশ্চেন শেষ। দেখো নেক্সট কোশ্চেন, দেখো এটাও বার দিয়ে রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো, তার আগে বারের কাজ করবো, তাই কি না। তাহলে দেখো 4 7 কত 28, এখানে কত হবে 28। এবার 28 কে যখন 112 কে ভাগ করবো তখন কত হবে 4 বারে চলে যাবে, 4 কত হবে 4, কত হবে 4। যখন 112 কে কি করব 28 দিয়ে ভাগ করবো তখন কি হবে 4, আর এই 4 যখন কি হবে মাইনাস হবে 25 থেকে তখন কি হবে কত বেরোবে 21। আর 21 থেকে যখন কি হবে 21 থেকে যখন 37 থেকে যখন 21 বাদ যাবে তখন কি বেরোবে এখান থেকে 16, কত বেরোবে 16। দেখো এইখান থেকে যখন আমি কি 37 থেকে 21 বাদ দিয়েছি তখন কি বেরোবে আমার কি 16। আর 40 থেকে যখন আমি কি বের করবো 40 থেকে যখন 16 বাদ দেবো তখন কি থাকবে আমার 24, কি হবে 24 থাকবে। আর এই 144 কে 24 দিয়ে ভাগ করলে আমার কত অ্যান্সার হবে, কত বারে চলে যাবে 4 6 24 6 2 12, 6 বারে চলে যাবে, 6 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, 6 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো আমি কিন্তু কিছু করিনি, আমি কিন্তু বাচ্চাদের মতন লিখে লিখে করিনি। তো এক্সামে কি কোশ্চেন এইভাবে সলভ করতে হবে। তাহলে অপশন এ আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন এ আমার কি হয়ে যাবে এক্স্যাক্টলি কি রাইট অ্যান্সার, এক্স্যাক্টলি কি রাইট অ্যান্সার। দেখছো আমরা ইজিলি কিন্তু কোশ্চেন সলভ করে নিচ্ছি, প্রত্যেকটা টাইপ কিন্তু না কোনো এক্সামে এসেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, দেখো তাহলে কি আমার ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তো এটাকে একটু সিম্পলিফাই করি তাই কি না কোশ্চেনটাকে। এই দিকে আমি লিখছি, তাহলে 9 2 কত 18, আর এক কত 19 বাই কত হয়ে যাবে 9 হয়ে যাবে, 19 বাই 9 ভাগ, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট 3 6 18, 18 5 কত 23, 23 বাই কি হবে 6 হবে, মাইনাস 2 বাই 3 গুণ ফার্স্ট ব্র্যাকেট 6 2 কত 12, আর এক কত 13, তাহলে 13 বাই কত হয়ে যাবে ওখান থেকে 2 হয়ে যাবে, 13 বাই কত 2 মাইনাস 3 2 6, আর এক কত 7, 7 বাই 3 আমার হয়ে যাবে। একটু সিম্পলিফাই করে নিলাম, আমি ওখানেও করতে পারতাম কিন্তু তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি কি একটু সিম্পলিফাই করে নিলাম। এবার একটা জিনিস তুমি এখানে বুঝবে, তোমাদের একটা বেসিক জিনিস বোঝাই। দেখো 3 বাই 4 মাইনাস 1 বাই 4 আছে, কি আছে 1 বাই 4 আছে। আমরা এই যে বিয়োগগুলো আমরা কিভাবে করি, এই নিচের কি লসাগু নি এলসিএম নি, কত হবে 4, কত হবে 4, এই 4 দিয়ে কি করি একে ভাগ করি, তাহলে 4 ওকে কত 4, 4 দিয়ে ভাগ করলাম 1 হলো, তাই কি না। ওই আবার যখন আমি কি করব গুণ করব তখন কি হবে এখানে 3 হবে, তাহলে 4 দিয়ে যখন ভাগ করবো কত 1 হবে, আবার 1 গুণ করলে কি হবে 1ই হবে। তাহলে এখান থেকে কি বের হচ্ছে 2 বাই 4, অর্থাৎ কেটে কত হয়ে যাবে 1 বাই 2। দেখো এইভাবে আমরা নরমাল করে থাকি, কিন্তু দেখো এইখানে কি ছিল আমার কি বেস সেম ছিল, বেস যদি বেস সেম থাকে তাহলে আমরা যোগ সাইন থাকলে ডাইরেক্ট আমরা যোগ করতে পারি, উপরে বিয়োগ সাইন থাকলে কি বিয়োগ করতে পারি। তাহলে এখানে কি বেস আমার সেম, বিয়োগ তাহলে কি হবে 3 আর 2, 3 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে কত হবে 2, আর নিচে কি ছিল 4 হয়ে যাবে, তাহলে 1 বাই 2 আমরা কি ডাইরেক্ট বলতে পারি। এবার দেখো এখানে কি আছে
1/2 প্লাস 3/4, এটাকে আমি কি সলভ করবো? না, সলভ করবো না। আমি কি করবো? বেস সেম করবো। এখানে 4 আছে, এখানে 4 বানাতে হলে কি হতে হবে? 2 গুণ করতে হবে। নিচে 2 গুণ করছি মানে কি উপরে আমাকে কি করতে হবে? 2 গুণ করতে হবে। তাহলে বেস আমার সমান হয়ে গেছে, তাহলে নিচে তো কি আসবে আমার 4, আর যোগ আছে ডাইরেক্ট যোগ করে দাও 2 আর 3 কত 5, তাহলে কত হবে? 5/4 হয়ে কি যাবে? রাইট আনসার। 5/4 হয়ে যাবে রাইট আনসার। এবার তাহলে আমরা কি বুঝলাম? যদি বেস সেম থাকে তাহলে যোগ থাকলে আমরা ডাইরেক্ট যোগ করতে পারি, আর যদি বিয়োগ সাইন থাকে তাহলে কি হতো? বিয়োগ করতে পারি। এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখবো, ঠিক আছে? আমি কিন্তু বাচ্চাদের মতন এইভাবে প্রথমে দেখালাম যে সলভ এলসিএম নিয়ে সলভ করবো না। ওকে, দেখো তাহলে এইখানে যখন আমি সলভ করব, দেখো এইখানে আমাকে বিয়োগ করতে হবে, তাহলে এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে বেস সমান হবে কোথায়? 6। তাহলে এখানে এটাকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে আমাকে কি করতে হবে? 3 দিয়ে। দেখো 6 বানালাম, তাহলে একে 6 বানানোর জন্য 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। 3 তেরো কত? 39। 7 দুগুণে কত? 14। 39 থেকে যখন আমি 14 বাদ দিব তখন আমার কত থাকবে? 25 থাকবে। কত থাকবে? 25। আর নিচে কত? 6। তাহলে এইখান থেকে আমার কত বেরোলো? 25/6। 25/6। এবার দেখো এইখানে চলে আসো, এখানে চলে আসো। এবার দেখো এর সাথে কি ছিল? গুণ আকারে, এটাকে আমি লিখে নিলাম এখানে 2/, তাহলে দেখো 2 দিয়ে কতবার কেটে যাবে? 3 বারে। তাহলে এইখান থেকে আমার কি হয়ে গেল? হলো 25/9 হয়ে গেল। তাহলে দেখো 13/6 মাইনাস 25/9, এখানে আমি কি করব? বিয়োগ করবো না, বেশ বিয়োগ করবো কিন্তু কি ডিরেক্ট বেশ সেম করে। 3 6 কত? 18। তাহলে এখানে 18 বানাতে হলে কি 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে এখানে 3 দিয়ে আর এখানে কত? 2 দিয়ে। 23 3 কত? 69। আর 25 দুগুণে কত? 50। তাহলে 69 থেকে যখন 50 বাদ দেবো কত থাকবে আমার? 19। আর নিচে কি থাকবে? 18। নিচে কি থাকবে? 18। তাহলে এই পুরোটার আমার কি হলো? 19 বাই কত হলো? 18 হলো। 18 হলো কি না? এবার দেখো তারপরে কি এটার কাজ। তাহলে 19/9 কে ওইভাবেই রেখে দাও। একে কি আছে? এখানে কি আছে? ভাগ আছে, ভাগটায় কি হয়ে যাবে? গুণ করতে হলে এর সাথে তো এটা আছে, তাই কি না? তাহলে যখন গুণ সাইন হবে তখন কি হবে? এটা উল্টে যাবে, তাহলে কত? 18 কি হয়ে যাবে? 19 হয়ে যাবে। এই 19 দিয়ে 19 কেটে গেল, 9 দিয়ে কতবার? 2 বার। তাহলে আমার অ্যান্সার কি বেরিয়ে যাচ্ছে? ডাইরেক্ট কি 2 আমার কি রাইট আনসার। 2 আমার কি রাইট আনসার। 2 আমার কি রাইট আনসার। আমি তোমাকে সলভ করার টেকনিক শেখাচ্ছি যে কিভাবে কোশ্চেন সলভ করব। বাচ্চাদের মতো প্রত্যেকটা লাইন লিখে লিখে কিন্তু সলভ করব না, বুঝতে হবে। দেখো আর খুব ঠান্ডা মাথায় করতে হবে। দেখো একবার, চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো। আমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাছে এখানে দেখো 8 কে যখন 2 দিয়ে ভাগ করবো কত হবে? 4 হবে। 4 হলো। এবার 3 থেকে যখন কি করব? -4 করব, তখন কি হবে? এইখান থেকে কি বেরোবে? এই পুরো পোর্শনটা থেকে আমার আনসার কি বেরোচ্ছে? -1। কি বেরোচ্ছে? -1। এবার দেখো এখানে কি -1 আছে, এখানে কি -1, কি হয়ে যাবে? -1 -1 কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। কি হয়ে যাবে? +1। তাহলে এইটুক থেকে কি হলো? +1। এইখানে আমার -1 বেরিয়েছিল, আর এখানে কি আছে? মাইনাস, তাহলে কি হয়ে যাবে? মাইনাস আর -1 কি হয়ে যাবে? +1 হয়ে যাবে গুণ হয়ে, তাই কি না? +1 হয়ে গেল। তাহলে এইখান থেকে এটাকে আমি লিখতে পারি, দেখো 3 + 11 + 1, না 11 না, ওখানে তো 11 নেই। এই ব্র্যাকেট, সরি এইখানে না, ঠিক আছে আমি ব্র্যাকেটের মধ্যে এটা লিখে নিই। 1 + 1/2 + 1। এবার দেখো এটুকু সলভ হয়ে গেছে, এটুকু লিখে দেবো 3 + 2/5। দেখো এইটুকু যদি আমি কি করি? সলভ করি, তাহলে আমার কি হয়ে যাবে? কোশ্চেন শেষ হয়ে যাবে। দেখো 2 3 5, এদের আমি এখানে দেখো এখানে বেসও সমান করতে হবে। বেস কোথায় সমান হবে? 30-এ। তাহলে যখন এখানে কিছু নেই, নিচে কিছু নেই, মানে 1 আছে, এখানে কি 30 হবে, এখানে কত হবে? আমার 15 হয়ে যাবে, এখানে 30 হবে, এখানে কত? 10 হবে, এখানে কত? 12 হবে, এখানে কত হবে? 12 হবে। এবার দেখো তবুও আমি একবার দেখাচ্ছি এলসিএম নিয়ে। এদের এলসিএম কত হবে? 30, মানে কি লসাগু। এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে 30।
তাহলে এখানে কি হবে 30 হয়ে যাবে। 15 দ্বিগুণী কত 30, ভাগ করলে 15 হবে এখানে, তারপরে গুণ হবে, তাহলে কত হবে প্লাস 15। এখানে কত হয়ে যাবে 30, এখানে কত হবে 10, আর এখানে কত 5 6 30, 6 দুগুণ কত 12, 6 দুগুণ কত 12, আর তার সাথে কি রয়েছে এখানে রয়েছে 3 কি প্লাস। তাহলে এটা সলভ করে নিই আমি। তাহলে এইখান থেকে আমার বের হচ্ছে 30 30 60 70 85 আর হচ্ছে 12 97, 97 বাই কি 30 বেরোচ্ছে। আর এখানে কি ছিল 3 কে আবার যোগ করা ছিল। 3 3 কত 90, 90 আর 97 যোগ করলে কত হয়ে যাবে 187। তাহলে 187 বাই কি কত 30 আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। অপশন রয়েছে, হ্যাঁ অপশন সি আমার কি রাইট অ্যান্সার। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। দেখো এগুলোর নিচে এক কিছু নেই, মানে কি আছে এক আছে, এক আছে। যখন আমি ভাগ করতাম কত হতো 30 হতো, 30 গুণ করলে আবার কত হতো 30, সেইভাবেই হয়েছে। দেখে নাও একবার। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন তো একদম ইজি, দেখো একটা লাইনে হয়ে যাবে। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে দেখো 5 এর কি স্কয়ার রয়েছে, 5 এর স্কয়ার কত 25, 4 এ কত 100, 100 এর সাথে যখন 6 গুণ হবে কত হবে এখান থেকে টোটাল 600, এখান থেকে কি হলো 600 হলো। এই 600 কে যখন 3 দিয়ে ভাগ করবো তখন কত হবে, 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 200, কত হয়ে যাবে এই 600 কে যখন 3 দিয়ে ভাগ করবো 200। তাহলে এখানে আমি লিখতে পারি 200, এখান থেকে পুরোটা কি হয়ে গেল 200 হয়ে গেল, প্লাস 7 মাইনাস কি 8, তাহলে কত হবে 207 মাইনাস 8 কত হয়ে যাবে 199 আমার কি হয়ে যাবে রাইট আনসার। 199 আমার কি হয়ে যাবে রাইট আনসার। 199 রাইট আনসার। একদম ইজি কোশ্চেন ছিল, একবার দেখো। আট নম্বর কোশ্চেন। দেখো প্রথমে আবার কিসের কাজ ভাগের কাজ। এখানে কি রয়েছে পুরোটা কি রয়েছে ভাগে রয়েছে, ঠিক আছে। তাহলে 1/3 ভাগটাকে আমি গুণে কনভার্ট করলাম, তাহলে কত হয়ে যাবে 7/6, তারপরে গুণে কনভার্ট করে 3 কত হয়ে যাবে 6 প্লাস হচ্ছে প্লাস। এবার দেখো এখানে কি আছে গুণ, এই গুণটা যদি এখানে করে নিই দেখো তাহলে কত 4 দুগুণী 8, দেখো কাটছে তো না, তাহলে উপর উপর গুণ হয়ে যাবে নিচে নিচে গুণ হয়ে যাবে। 4 দুগুণী 8 আর কি হবে নিচে কত হবে 3 3 9, তাহলে কি হয়ে যাবে এখানে 8 কি প্লাসের 8/9 ছিল, তারপরে কি মাইনাস সাইন দিয়ে কি হয়ে যাবে 8 কি হয়ে যাবে 9 হয়ে যাবে, 8 কি হয়ে যাবে 9 হয়ে যাবে। এবার এইখানে একটা ভালো জিনিস দেখো কি হলো, এই মাইনাস 8/9 আর প্লাস 8/9 গেল কেটে গেল, তাহলে এইখানে কি থাকছে দেখো এই 3 দিয়ে 3 কেটে গেল, তাহলে উপরে 7 থাকছে আর নিচে কি 36, তাহলে 7/36 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। 7/36 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। আছে অপশনে, অপশন এ আমার কি রাইট অ্যান্সার। অপশন এ আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন। দেখো এটা ভালো কোশ্চেন, বুঝিয়ে করাবো কোনো অসুবিধা নেই। দেখো আমাকে ভাগের কাজ আগে এখানে, তাই না? তাহলে ভাগ যখন আমি করবো এখান থেকে কি বেরোবে বলতো, যখন 6.5 কে যখন আমি করবো ভাগ করবো 13 তে আমার 0.5 বেরোবে। এবার অনেকে বলবে স্যার কিভাবে, আমরা তো বুঝতে পারছি না, আপনি তো বুঝে গেলেন করে দিলেন, আমরা তো বুঝতে পারলাম না। দেখো যখন আমি 6.5 কে 13 দিয়ে কি করছি ভাগ করছি, 13 দিয়ে কি করছি ভাগ করছি। এবার দেখো এই দশমিকটা উঠিয়ে আমি কি নেবো একটা কি নেবো নিচে 10, তাই কি না? এবার দেখো এই 13 দিয়ে কতবার কেটে যাবে 5 বারে কেটে যাবে। এবার দেখো যখন একে আমি ভাগ করব, যখন একে আমি ভাগ করবো দেখো
তখন দেখো দশমিক কত ঘর এগিয়ে যাবে, 1 ঘর কি এগিয়ে যাবে। তাহলে কি হবে, দশমিকটা বোঝার জন্য একটা 0 দিলাম আর কি 5। এটাও যদি আমি দেখি 5 বাই কি 10, তাহলে কত হচ্ছে 1/2, আর 1/2 মানে কি আমি 0.5 জানি, তাই কি না, ওটাকে 0.5 লিখি, কারণ কি দশমিকটাকে ভিজিবল করার জন্য। ওকে, তাহলে এখান থেকে কি হলো 0.5। এবার দেখো এইখানে আমার কি আছে, প্লাস সাইন, ঠিক আছে। এবার দেখো এর এখানে কি আছে, আমার গুণ আছে, এখানে কি আছে, আমার গুণ আছে। তাহলে 2.3 ইন্টু কি আছে 0.8, মানে 2.3 এর সাথে যখন আমি কি করবো 0.8 যখন আমি গুণ করবো, তখন আমার কি বেরোবে, দেখো দশমিক তুমি ভুলে যাও, দশমিক নিয়ে তুমি ভুলে যাও, দশমিকের টেনশনই নেই। তুমি 23 এর সাথে 8 গুণ করলে কত হবে বলো তো, 3 8 24, 8 2 16, 184। 184 হলো তোমার 184। এবার তোমার দশমিক নিয়ে ভয় পাচ্ছ, দেখো এইখানে কয় ঘর আগে আছে দশমিক, এইখানে 1 ঘর আর এইখানে 1 ঘর, তাহলে টোটাল কত হলো 2 ঘর হলো, তাই কি না। তাহলে লাস্ট তুমি 2 ঘর আগে দশমিক বসিয়ে দাও, বসিয়ে দিলাম, তাহলে এর মান কত হয়ে গেল, এইটা হয়ে গেল। আর এখানে কি আছে, প্লাস কি 0.4, তাহলে কি হবে, প্লাস করে দাও 0.4, তাহলে 4 8 4 কত 12, হাতে 1, 1 1 কত হয়ে যাবে 2, 1 1 কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে আর এখানে কি পয়েন্ট বসে গেল, 2.24 হয়ে গেল, 2 পয়েন্ট কি হয়ে গেল 24। তাহলে এই যে পুরো ক্যালকুলেশনটা আমার কি হয়ে গেল, এখানে আমি লিখতে পারি 2.24, আর এখানে কি ছিল -5। তাহলে দেখো এখান থেকে আমার কি হয়ে যাবে, এখানে কি আছে আমার, এটা প্লাসের এটা প্লাসের, এই দুটোকে আগে যোগ করো, তাহলে 2.24 আর 5 যদি আমি যোগ করি, তাহলে আমার কি হবে 7.24 থেকে যদি 0.5 বিয়োগ করে দাও তুমি, তাহলে এখানে ডাইরেক্ট 7.24 থেকে যদি আমি করি 0.5 বাদ দিই, তাহলে আমার কত থাকবে 6.74 থাকবে। এটাই আমার কি হয়ে যাবে রাইট আনসার, অপশন বি আমার কি রাইট আনসার। এবার দেখো এখানে মাইনাস সাইন আছে, মাইনাস কি আছে সাইন আছে, আর এখানে কি আছে 0.5 আছে, তাহলে আমি কি আগে প্লাসের কাজ, তাহলে প্লাসের কাজটা আগে করেছি, তাহলে আগে যোগ করে নিয়েছি, তারপরে বিয়োগ করেছি। এবার দেখো এই যে এখানে না আমি যদি আগে বিয়োগ করে দিতাম, তাও কোনো অ্যান্সারে ফারাক পড়তো না, তাও কোনো অ্যান্সারে কিন্তু ফারাক পড়তো না, কিন্তু বি বর্ডমাসের অনুযায়ী কি যে আগে প্লাসের কাজ করো তারপরে মাইনাসের কাজ করো, কিন্তু আমি যদি আগেও করতাম এখানে, তাও কোনো অ্যান্সারে ফারাক পড়তো না। এবার দেখো বলবে এই বিয়োগটা তো কিভাবে করবো, দেখো এই বিয়োগটাও আমি করা দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 2 বার হয়ে গেছে না, 7.24 থেকে আমাকে কত বাদ দেবে 0.5, মানে 0.5, জিরোটা আমি পেশে লিখলাম না, লেখা যায় না লেখা কি ব্যাপার, 4 7 5 কত 12, দশমিক বসে গেল, হাতে কত 1, তাহলে 1 যদি আমি কি করি বিয়োগ করি, তাহলে কি হবে 6.74 হবে। তাই বেরিয়েছে 6.74 আমার কি আনসার বেরিয়েছে, দেখো নেক্সট কোশ্চেন। তো পুরোটা কি আছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে ভাগ এখানে, তাই কি না, তাহলে ভাগ। এবার দেখো সবার আগে কাজ কি, এই যে অফের কাজ, তাহলে এখানে যে অফের কাজ করে আমি দেখো এই 2 দিয়ে কত 4 বারে কেটে যাচ্ছে, আর এই 3 দিয়ে কত 3 কে 9 বারে, 9 কে কত 3 বারে কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 3/4 হয়েছে, কারণ 3/4। তাহলে এটাকে আমি যদি লিখি, তাহলে ভাগ আছে 11 ভাগ কি 4, তারপরে এখানে কি ছিল মাইনাস সাইন, মাইনাস কত 3/4, আর এখানে কি প্লাস কি 11, প্লাস কি 11, তাহলে এখান থেকে কি হবে অ্যান্সার, দেখো 13 হয়ে যাবে। কি হবে দেখো আমি বলছিলাম এখানে প্লাস আছে মাইনাস আছে, আমি আগে কাজ করি আর কি পরে কাজ করি কোনো ফারাক আসবে না এখানে, আমি তাও 2 ভাবে করে দেখাচ্ছি তোমাদের জন্য, কি 2 ভাবে করে দেখাচ্ছি। দেখো আগে আমি কি করলাম, এই যে 11 প্লাস আছে আর কি 11/4 আছে, সেটাও প্লাস আছে এবং প্লাস আগে করে নিলাম, তাহলে এটাকে আমি এইভাবে লিখতাম,
তাই কি না? এইভাবে লিখতাম 4 কত 44, 44 আর 11 কত 55 বাই কি হবে 4, 55 বাই কি হবে 4 মাইনাস কত 3/4 বেশ সমান, তাহলে ডাইরেক্ট কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত 55 মাইনাস 3 কত হবে 52, 52/4, 4 দিয়ে কত হয়ে গেল 13 বারে কেটে গেল, তাহলে আমার কি 13 আমার কি आंसर হয়ে গেল। এবারে দেখো ডাইরেক্ট যদি আমি করতাম, দেখো খুব ভালো করে দেখো, আগে মাইনাসের কাজ করলে কি হবে, দেখো এখানে বেস আমার কি সেম আছে, তাহলে কি হয়ে যাবে ডাইরেক্ট আমার কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত 8/4 হয়ে যাবে, আর 8/4 মানে কত 2 প্লাস 11, 8/4 মানে 2, 11 আর 2 কত 13, আমার কি आंसर। প্রত্যেকটা জিনিস ছোট ছোট জিনিস কিন্তু তোমাদের আমি বোঝাচ্ছি। সেশনটা যদি ভালো লাগে আর হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না, ফিডব্যাক জানাবে, তোমাদের ফিডব্যাক কি আমাদের মোটিভেট করে নতুন কি ক্লাস বানাতে। এবার দেখো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আপকামিং যে ক্লাসগুলো আসবে সেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। দেখো আজকে সিম্পলিফিকেশন আসলো, এরপরে কি সার্চ এন্ড ইন্ডিসেস আসবে, তারপরে এলসিএম এসএফ আসবে, তারপরে পার্সেন্টেজ আসবে, এইভাবে পরপর ক্লাস আসতেই থাকবে, রেগুলার ক্লাস আসতে থাকবে। পুরো তোমাদের ম্যাথ কি হয়ে যাবে, পুরো রিভিশন প্লাস কি হয়ে যাবে প্র্যাকটিস হয়ে যাবে, রিভিশন প্লাস কি হয়ে যাবে প্র্যাকটিস হয়ে যাবে। অপশন এ আমার কি রাইট আনসার। দেখো 11 নম্বর কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। দেখো এটা তোমাদের আগে আমি বোঝাই যে জিনিসটা কি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা একটা কি মিশ্র ভগ্নাংশ, এটা কি মিশ্র ভগ্নাংশ, এটা কি মিশ্র ভগ্নাংশ। এই যে আমি ডাইরেক্ট শর্টকাটও বলবো 999 আর পূর্ণ 494 95 আছে। অ্যাকচুয়ালি কি বলতো এদের মধ্যে একটা সাইন লুকিয়ে থাকে, সেটা হচ্ছে কি প্লাস সাইন, এখানে কি থাকে প্লাস, কিছু নেই মানে কি আছে প্লাস। তাই দেখো আমি গুণ করি তারপরে এটা কি করি যোগ করি, তাই কি না? এবার অনেকে ভুল কি করবে, এখানে কি আছে 99 এর সাথে গুণ আকারে আছে, এর সাথে কি গুণ আকারে কেটে দেবে, তো কিন্তু এর সাথে গুণ হবে সেটা ওরা জানে না। কেন দেখো কিভাবে হয়, অ্যাকচুয়ালি আমার গুণ আছে 99 কি এই টোটালটার সাথে কি আছে 99 কি আছে গুণ আছে, 99 কি আছে গুণ আছে, তাই কি না? তাহলে এটা আমাকে সলভ করতে হবে, কি হবে দেখো এর সাথে একবার গুণ হবে, আবার কি হবে এর সাথে একবার গুণ হবে, মানে এটা আমি লিখবো 999 ইন্টু 99 প্লাস 94495 ইন্টু কত 99। এইভাবে আমি করতে পারি যে এটা দিয়ে এটা এবার কেটে যাবে, এটা দিয়ে এটা কেটে যাবে, কতবারে 99 5 বারে কেটে যাবে। এবার দেখো এইখানে যদি দেখো 1/, কি ছিল 5 ছিল, আমি যদি 1/5টাকে লিখে নিই, 1/, কি 5টাকে আমি যদি কি লিখে নিই 1/5টাকে লিখে নিলাম। এবার দেখো আমি বলেছিলাম যদি বেস সেম থাকে, বেস দেখো এটাও ফ্র্যাকশন আছে এটাও ফ্র্যাকশন আছে, এটাকে যদি আলাদা করে লিখি বেস আমার কি সেম, তাহলে কি হবে যুক্ত হয়ে যাবে, তাহলে 494 দেখো 494 এর আগে কত হয়ে যাবে 95, এই দুটোকে যদি আমি দেখি কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, কত হবে 495/5 হয়ে যাবে, 495/5 হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমি এটা বলতে পারি 400 যখন 95 হয়ে যাবে তখন আবার কি 5 বারে কত কেটে কি হবে 99 হয়ে যাবে, 5 বারে কেটে কি হয়ে যাবে 99 হয়ে যাবে, হবে কি না? দেখো এই যে 494 আর কি হবে এক যোগে কত হয়ে যাবে 400 কি 95 হয়ে যাবে, আর এটা 5 বারে দেখো আবার কি 99 বারে চলে যাবে, 99 বারে চলে যাবে। তো এইখানে আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি 1/5 আর 494/5 যখন কি হবে যোগ হবে তখন কি হবে 595 কত হবে 5 হবে, কত হবে 595/5 হবে, আর কতবারে কেটে যাবে 99 বারে কেটে যাবে। তাহলে এটাকে আমি এটা লিখতাম কি 999 ইন্টু 99 প্লাস এখান থেকে কি হবে দুটো যোগ হয়ে কত বেরোবে 9, এটা কোশ্চেন। আর এটাকে যখন আমি সলভ করব দেখো এই 999 কি লিখতে পারি 1000 মাইনাস 1, তার সাথে কি আছে গুণ আকারে কত আছে 99 প্লাস 99,
এবার যখন আমি কি করব, গুণটা করব, দেখো যখন আমি গুণটা করবো দেখো কি হবে, এর সাথে গুণ হয়ে যাবে, 99 এর সাথে গুণ হবে, তারপরে এর সাথে গুণ হবে, আবার এর সাথে গুণ হবে, তাহলে 99,000 মাইনাস 99 প্লাস 99। এবার দেখো মাইনাস 99 প্লাস 99 কেটে যাবে, তাহলে কি বেরোবে, এটা বেরোবে। আর এটারই তো কত 1/10, 1 বাই কত 1000 বলছিল, তাহলে এটারই আমি কি করব 1/1000 বের করে নিলাম। তো এই 3টে শূন্য দিয়ে 3টে শূন্য কেটে যাবে, ডাইরেক্ট আনসার কি হয়ে যাবে 99, কি হয়ে যাবে 99। এটা কি হলো বেসিক, আমি সলভ করলাম যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। এটা যদি আমার জানা থাকে ওটাকে আমি অ্যাপ্লাই করব কি এইখানে, আমি জাস্ট তোমাদের জানালাম। কি করলাম প্রথমে, আমি কি করলাম এইটুকু, এই ভিতরেটুকু কি করলাম সলভ করলাম। দেখো এর সাথে কি আছে প্লাস আছে, সাইন আছে, তাহলে 999 সাথে একবার 99 গুণ হবে, আর 494 আর 95 সাথে একবার কি 99 কি হবে গুণ হবে, কি হবে গুণ হবে। তারপরে আমরা কি করছি সিম্পলিফাই করছি। ওকে, এবার দেখো এটাকেই আমি কি দেখে নিলাম। এবার দেখো এটাকে আমি কি ভাবতাম, দেখো এইবার যে সলভ করতাম আমি জেনে গেছি। দেখো এই 99 দিয়ে কি হবে, এই কত 5 বারে যাবে, যাবে কি না। এবার দেখো আর এই 99 এর সাথে কি আছে, এ গুণ হয়ে গেছে, আর একবার হলো গুণ, গুণ হয়ে গেল। দেখো এই যে 99 একবার এর সাথে গুণ হবে, গুণ হলো, আর যখন এর সাথে গুণ হবে তখন 5 বারে কেটে যাবে, 5 বারে কেটে গেল। আর 1/5 আর 494/495 যখন যোগ হবে তখন কি হবে 495/5, আর এই 5 দিয়ে কি হবে কেটে কত হয়ে যাবে, এই দুটো মিলে কেটে কত হয়ে যাবে, এখানে 99 হয়ে যাবে, 99 হয়ে যাবে, হয়ে গেল। আর এরই তো আমার চেয়েছে, আর এরই তো আমার চেয়েছে 1/1000। তাহলে দেখো এটাকে আমি কি লিখতে পারি, 1000 মাইনাস 1 ইন্টু 99 প্লাস 99। দেখো যখন 99 কি হবে একবার 1000 সাথে গুণ হবে, একবার কি হবে -1 এর সাথে গুণ হবে, তখন কি হবে -99 আর প্লাস 99 হবে, কেটে যাবে। -99 আর কি প্লাস 99 এখান থেকে কি হয়ে যাবে, যে -99 প্লাস 99 এখান থেকে কেটে যাবে, ডাইরেক্ট আমার কি বেরোবে। তো আমি লাইনটা যদি লিখেও দিই তাহলে এইটা বেরোবে এখান থেকে লাইন। আগে ওটা কেটে দিই, এখান থেকে কি বেরোতো -99 প্লাস 99, এখান থেকে কি হতো কেটে যেত, কেটে যেত কি না। এবার দেখো এটা ছিল আমার এর সাথে, আমার লেখা যা না লেখা, লাস্ট টাইম যদি লিখে দিই, আমার আমার তো বোঝানোই কথা। এই 3টে শূন্য এই 3টে শূন্য কেটে যেত, তাহলে কত হতো 99 হতো। তাহলে এটা কি ওর সলিউশন, ডিটেলে কি এইভাবে কিভাবে আসলো। চলো নেক্সট কোশ্চেন। একদম ইজি কোশ্চেন, জাস্ট কি হতো যোগ করতে হবে, যোগ জানো কিনা সেটাই তোমাকে দেখাচ্ছে। দেখো 5.3, 3.25, পয়েন্ট খালি সেম জায়গায় রাখতে হবে, 3.25, 12.1, তাহলে এখানে কত হবে 5, এখানে কত হবে 6, এখানে 12 3 18 আর 20, 20.65 হয়ে যাবে। অপশন বি আমার কি হয়ে যাবে রাইট আনসার, অপশন বি আমার কি হয়ে যাবে
রাইট আনসার। এখন নেক্সট কোশ্চেন। দেখো 13 নম্বর কোশ্চেন। এখানে দেখো 1/2 প্লাস 1/2 1/2 প্লাস 1/2 এইভাবে আছে, তারপরে কি ভাগ। এবার এইখানে যদি লক্ষ্য করো দেখো বেস কি আছে সবার কি সেম, তাহলে ডাইরেক্ট আমি কি হবে এই উপরে গুলো কি হবে যোগ হয়ে যাবে, উপরে গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে কত 4 হবে। আর 4কে যখন নিচে কি আসবে এখান থেকে 4 আসবে, 4 বাই কত 2 আসবে, তখন কি হয়ে যাবে 2 হয়ে যাবে। আচ্ছা তাহলে এই যে পুরোটা থেকে আমি কি পেলাম 4/2, 4/2 পেলাম তো। আর এখানে ভাগ 1/2 আছে, ভাগটাকে যদি আমি গুণে কনভার্ট করে দিই তাহলে কি হবে 2/1 হয়ে যাবে, 2 দিয়ে 2 কেটে গেল, তাহলে উপরে কি থাকলো 4, উপরের পোর্শন দিয়ে কত বেরালো 4 বের। ঠিক আছে, এবার দেখো নিচের পোর্শন দেখো, এইখানে দেখো ভাগ আছে, তাহলে ভাগের কাজ আগে। যখন 1/4কে যখন 1/4 দিয়ে ভাগ করবো তখন কি হয়ে যাবে 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে কি না। এবার দেখো বেস কি সবার সেম, বেস যেহেতু সেম তাহলে উপরের ভ্যালু কি হবে যোগ হয়ে যাবে 1 2 3 4, তাহলে 4/4 কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে 1 আর 1 কত হয়ে গেল 2, নিচে কত হয়ে গেল আমার কি নিচে থেকে কত 2, তাহলে উপর থেকে কি হলো 4 আর নিচে থেকে কি হলো 2, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমার কি 2 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, 2 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। দেখো দেখতেই শুধু ভয়ঙ্কর ছিল কিন্তু কোশ্চেনের মধ্যে কিছু ছিল না, জাস্ট কি আমাকে দেখতে হতো যে বেস সেম আছে, তাহলে ডাইরেক্ট কি হয়ে যাবে যুক্ত হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা ভালো, দেখো এই কোশ্চেনটা বোঝানোর আগে তোমাদের কিছু জিনিস আমি বোঝাই। দেখো যদি এর পাওয়ার এম থাকে ইন্টু এর পাওয়ার এন, এবার যার উপর পাওয়ার আছে এটাকে আমার কি বেস, এটা কি বেস, দেখতে পাচ্ছ বেস আমার সেম, যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার কি হয়ে যাবে যুক্ত হয়ে যাবে, পাওয়ার কি যুক্ত মানে এম প্লাস কি হয়ে যাবে এন হয়ে যাবে, এম প্লাস কি হয়ে যাবে এন হয়ে যাবে। এবার দেখো এরকম যদি থাকতো যে এর পাওয়ার এম ভাগ এর পাওয়ার এন, তাহলে কি হতো বলতো, তাহলে এর পাওয়ার গুণ ছিল প্লাস ভাগ, তাহলে কি হয়ে যাবে এম মাইনাস, তাহলে কি হবে বিয়োগ হয়ে যাবে, পাওয়ার কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তারপরে দেখো যদি এর পাওয়ার কি আছে এম আছে আর তার পাওয়ার যদি কি থাকতো এন থাকতো, তাহলে এই পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায় বলতো, এই পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায় গুণ হয়ে যায়, এটাকে কি লিখবো এর পাওয়ার এম ইন্টু কি এন, এম ইন্টু কি এন। আর একটা জিনিস যদি এর পাওয়ার এম ইন্টু বি এর পাওয়ার কি এম, এবার দেখো পাওয়ার আমার কি সেম, এবার কি আমার পাওয়ার কি সেম, পাওয়ার যদি সেম থাকে তাহলে কি বেস গুণ হয়ে যাবে, তাহলে কি এ ইন্টু বি আর এর পাওয়ার কি এম আমি কি লিখতে পারি। তাহলে দেখো যখন বেস আলাদা থাকবে পাওয়ার সেম থাকলে কি হয়ে যাবে বেস কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। এবার দেখো বেস যদি আমার সেম থাকে তাহলে পাওয়ার কি হয়ে যায় যোগ হয়ে যায়, একটু দেখে নাও একটু ভালো করে দেখো। বেস সেম পাওয়ার যোগ হয়েছে, বেস আলাদা আলাদা কিন্তু পাওয়ার সেম, পাওয়ার যদি সেম থাকে তাহলে বেস কি হয়ে যায় গুণ হয়ে যায়। আর এর পাওয়ার এম এর পাওয়ার এন আছে তাহলে কি হয়ে যাবে এর পাওয়ার এম ইন্টু এন। আমি যদি এক্সাম্পল দিই দেখো 2 এর পাওয়ার 3 আছে আর তার পাওয়ার কি আছে 2 আছে, তাহলে এই পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, মানে 2 এর পাওয়ার আমি কি লিখতে পারি 6 লিখতে পারি, 2 এর পাওয়ার কি 6 আমি লিখতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো এবার আমি এখানে দেখবো কত আছে 243 এর পাওয়ার কি এন বাই কি আছে 5 আছে। এবার দেখো 243 কে আমি লিখতে পারি 3 এর পাওয়ার কত 5, 3 এর পাওয়ার 5 কি 243 হয়, এটা তো আমাকে জানতে হবে। জানলাম
তাহলে এইটাকে উপরে দেখো আমি কি লিখতে পারি, 3 এর পাওয়ার কত 5, আর তার পাওয়ার কি আছে 10/5 লিখতে পারি। ঠিক আছে, ইনটু এ কি আছে 3 এর পাওয়ার কি আছে 1 আছে। এবার দেখো 2 এর পাওয়ার কি আছে 9 এর পাওয়ার কি আছে, সরি 9 এর পাওয়ার কি আছে n আছে, তাহলে 9 কে আমি কি লিখতে পারি 3 এর স্কয়ার। তাহলে যখন 3 এর স্কয়ার লিখবো তার পাওয়ার কি আছে n আছে, ইনটু 3n প্লাস 1 পাওয়ারে কি আছে 3 পাওয়ার কি আছে n প্লাস 1 আছে, 3 পাওয়ার কি আছে n প্লাস 1 আছে। এবার দেখো এই পাওয়ারে পাওয়ারে কি হবে গুণ হয়ে যাবে, এই 5 কি উপরে আছে, এই 5 দিয়ে কি হয়ে যাবে 5 কি হয়ে যাবে কেটে যাবে, 5 দিয়ে কি হয়ে যাবে 5 কেটে যাবে, তাহলে 3 পাওয়ার কি হয়ে যাচ্ছে n, 3 পাওয়ার কি হয়ে যাচ্ছে n। এবার দেখো 3 পাওয়ার কি হয়ে যাচ্ছে n, যখন 3 পাওয়ার কি হয়ে যাচ্ছে n হয়ে যাচ্ছে তখন বেস আমার কি সেম, তাহলে পাওয়ার কি যুক্ত হয়ে যাবে, পাওয়ার কি যুক্ত হবে। দেখো 3 এর পাওয়ার n আছে, এখানে কি 3 এর পাওয়ার 2n প্লাস 1, তাহলে বেস কি আমার সেম হয়ে যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি n আর 2n কি হবে 3n প্লাস 1, উপর থেকে কি হয়ে গেল 3n প্লাস কি হয়ে গেল 1 হয়ে গেল। এবার দেখো এখানেও কি আমি যখন গুণ করবো তখন 2n হয়ে যাবে, পাওয়ার কি 2n হয়ে যাবে, 2n হয়ে যাবে, বেস কি আমার কি হবে সেম হয়ে যাবে। তাহলে 3 এর পাওয়ার এখানে কি হবে 2n, আর এখানেও কি আমার n প্লাস 1 আছে, তাহলে 3n প্লাস 1 হয়ে যাবে, এখানেও কি হয়ে যাবে 3n প্লাস কি হয়ে যাবে 1 হয়ে যাবে, 3n প্লাস কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে এইখান থেকে দেখো কি হয়ে যাবে অ্যান্সার আমার কি হয়ে যাবে 1 হয়ে যাবে, অ্যান্সার কি হয়ে যাবে 1 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। দেখো এটাকে একটু ডিটেইলে বলে দিই। এবার দেখো এর সাথে যখন গুণ হচ্ছে তখন কি হচ্ছে 2n হচ্ছে 3 পাওয়ার n প্লাস 1, বেস কি আমার সেম, তাহলে কি পাওয়ার কি যুক্ত হয়ে যাবে 2n প্লাস 3n প্লাস 1, 3n প্লাস কি 1 এইভাবে হচ্ছে। এইখানেও দেখো এর সাথে কি হয়ে গেছে গুণ আকারে, তাহলে 5n বাই কি 5, তাহলে 5 দিয়ে 5 কেটে গেছে, তাহলে এখানে কি n পড়ে থাকলো। দেখো এখানে কি আমার কি বেস সেম, তাহলে n প্লাস 2n 3n প্লাস কি 1 উপরে ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। তো এটা ইজি কোশ্চেন, এখানে কি আছে স্টারের মান কি হবে, স্টারের জায়গা ধরে নিলাম কি আমি x ধরে নিলাম x, তাহলে কোনাকুনি গুণ করে দাও x স্কয়ার হয়ে যাবে সমান এই কোনাকুনি গুণ। দেখো এটা মানে কি 50 12 গুণ 24 আর কত 25/2, 25/2 যখন 2 দিয়ে কাটবো তখন কি হয়ে যাবে 25 হয়ে যাবে। দেখো 25 × 25, তাহলে x স্কয়ার মান কি 25 × 25, তাহলে x এর মান কত হয়ে যাবে 25 হয়ে যাবে। এটাই আমার কি রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন ডি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেনের মধ্যে কিছু ছিল না। এবার দেখো এর এই যে পুরো পোর্শনটা কি বলছে বর্গমূল, পোর্শনটা কি বর্গমূল, কিন্তু দেখো 1/4 আছে, 1 বাই কি আছে 49 আছে, আর এখানে কি আছে 25/121 আছে, সবই কি স্কয়ার ফর্মে আছে। তাহলে আগেই আমি বর্গ করে নিই, তাই কি না, পুরোটা কি করে বর্গ করতে হবে। দেখো এখানে 1/2 এর যদি বর্গ করি কি হবে 1/2 হবে, আর এখানে কি হবে ইনটু তার বর্গমূল 49 এর বর্গমূল কত হবে 7 হবে, তাহলে উপরে 1 এর বর্গমূল কি 1 হবে 1/7, এখান থেকে কত হবে 5 বাই কত হবে 11। জাস্ট কোশ্চেন শেষ, আগেই করে নিয়েছি। তাহলে আমার কি হচ্ছে এখান থেকে ওই আর ভাগ বলেছে, তাই তো এখানে ভাগ বলেছে, তাহলে এইখান থেকে 5/11, তাহলে ওইটাকে উল্টাই দিব, তাহলে কি হবে 11 বাই কি হয়ে যাবে 5 হয়ে যাবে, 11 বাই কি হয়ে যাবে 5। তাহলে এইখান থেকে আমার অ্যান্সার কি হয়ে যাবে 25 70, 11 বাই কত 70 আমার কি হয়ে যাবে রাইট আনসার। 11/70 আমার কি হয়ে যাবে রাইট, 11/70 অপশন বি। তাহলে ভাগ ছিল এটা খেয়াল করিনি, ভাগটা কি গুণ হয়ে যাবে, এখান থেকে কি বেরোবে রুট করলে কি হবে 5 বাই কত বেরোবে 11, তাহলে ভাগটাকে গুণে কনভার্ট হলে কি উল্টে যাবে, উল্টে দিয়েছি ক্যালকুলেট করো
তাহলে 11/70 বেরোবে, একদম ইজি। দেখো নেক্সট কোশ্চেন, দেখো এটা ফর্মুলার উপর বেস করে ভুল করে নেওয়া হয়ে গেছে। কোন ফর্মুলার উপর বেস করে আছে দেখো, a কিউব মাইনাস বি কিউবের কি ফর্মুলা, a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার, এই ফর্মুলার উপর বেস করে কোশ্চেন আছে। যদি তুমি ভালো করে দেখো এটা কি আছে, এর কি আছে কিউব আছে, এই যে 0.027 এটা কার কিউব, 0.3 কিউব, দেখলেই তুমি বুঝতে পারবে যারা একটু পড়াশোনা করো। তাহলে এটাকে যদি এ ধরি, তাহলে এটা কি আমার, এটা যদি এ কিউব হয়, এটা যদি আমার কি হয় এ কিউব হয়, তাহলে এটা কি হবে আমার কি বি কিউব, এটা কি আমার কি বি কিউব হবে। তার মানে এ কি ধরলাম, এ হচ্ছে 2.3, বি কি আমার 0.3, তাহলে এটা দেখতে পাচ্ছ কি এর কি স্কোয়ার রয়েছে প্লাস। এবার দেখো 0.69 কিভাবে আসলো, এদের গুণ করলো এ বি গুণ করলে কি ওইটা আসবে, মানে এটা কি লেখা আছে এ বি, আর এটা কি বি এর কি স্কোয়ার, এই 0.3 যদি স্কোয়ার করো তাহলে তুমি কি পাবে স্কোয়ার পাবে, কিভাবে বি এর কি স্কোয়ার পাবে। এবার দেখো ওই ফর্মুলাটা যদি আমি খুলে লিখি তাহলে কি লিখতাম, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার, আর নিচে কি ছিল আমি ডিটেলে লিখে দেখালাম। তাহলে কি হতো দেখো, এটা দিয়ে এই পোর্শনটা পুরো কেটে যায়, তাহলে বেঁচে থাকতো কি এ মাইনাস বি, এর ভ্যালু কত 2.3 মাইনাস কি 0.3, তাহলে কি হতো আমার 2 আমার কি হয়ে যেত এক্স্যাক্টলি রাইট আনসার, 2 আমার কি এক্স্যাক্টলি কি রাইট আনসার। দেখো একবার কিচ্ছু নেই, দেখো আমি তো তোমাদের বোঝানোর জন্য ফর্মুলাটা লিখেছি, তোমরা যখনই দেখবে এ কিউব মাইনাস বি কিউব, তখন এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা যখন দেখবে তখন তোমার ফর্মুলা মনে থাকবে। আমি দেখতে পাচ্ছি এখানে কি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার আছে, তাহলে উপরে এটা আছে, উপরে উপরে কেটে যাবে, উপরে নিচে কেটে যাবে, তাহলে কি বেস থাকবে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি রাইট আনসার হয়ে যাবে। আমি ডাইরেক্ট আনসার করতাম এ মাইনাস বি করে 2, আমার কি হয়ে যেত রাইট আনসার হয়ে যেত। জাস্ট বোঝানোর জন্য তোমাকে লিখে বুঝিয়েছি। এবার দেখো তারপরে কোশ্চেন, এটা ভালো কোশ্চেন, রুট আছে, তাহলে 16 কে 16 আর 16 না গেলে 25, এই 25-এর যদি আমি কি করি 25/16 হবে, এখান থেকে 25/16 যদি আমি কি করি রুট করি, তাহলে উপরে রুট করলে 5 বেরোবে, নিচে কত 4, 12 দুগুণে 24 আর কত 25, 25 বাই কি 2, 25 বাই কত 2, 25 বাই কত 2, ঠিক আছে। এবার দেখো এটাকে আমি যদি কি করি সলভ করি, আমি বেস সমান করে দেবো, বেস আমি কি করলাম এখানে 4 আছে এখানে 4 বানিয়ে দিলাম, তাহলে কি হলো এইখান থেকে আমার বের হলো কত 25 50 আর 5 কত 55, 55 বাই কি হলো 4 হয়ে গেল, আর গুণ কত ছিল আরে 4 ছিল, তাহলে 4 4 কেটে গেল, তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমার 55 আমার কি হয়ে গেল রাইট অ্যান্সার, 55 আমার কি রাইট অ্যান্সার, অপশন সি আমার কি একদমই কি রাইট অ্যান্সার। দেখো এইখানে এটা যদি আমি সলভ করতাম তাহলে বেরাতো আমার কি 25/16, আর এর যদি আমি রুট করতাম তাহলে কি 5/4 বেরোতো কি না, সেটাই এখানে লিখেছি ডাইরেক্ট, আর কিছু না। তো এটা ভালো কোশ্চেন, খুব ঠান্ডা মাথায় করতে হবে। দেখো কি বলছো, সবার আগে যেখানে সলভ করবো সেটা হচ্ছে এই পুরো পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা কি করবো সলভ করব। এটাকে আমি এই পাশে সলভ করছি, দেখো ছোট ছোট টুকরে সলিউশন করবা, তো কোশ্চেন কি হবে ভুল হবে না, কোশ্চেন কি হবে না ভুল হবে না। বলো 5/6 উপরে কি আছে 3 আছে, ঠিক আছে রেখে দাও, 5/6 5/কত 6 ভাগ আছে। এবার ভাগটাকে আগে গুণে কনভার্ট করো না, কারণ কি এখানে কি আছে এর আছে আর এর কি আছে পূর্ণ সংখ্যাতে, তাহলে ভাঙাতে হবে 4 অক্ষে 4 5/4, তাহলে 5/4 হচ্ছে আমরা ইন্টু 2/5। এবার দেখো 5 5 আমার কি হচ্ছে কেটে যাচ্ছে, এই 2 দিয়ে কতবার 2 বারে কেটে যাচ্ছে, তাহলে উপরে কিছু না মানে 1 আছে 1/2, 1/2। এবার দেখো
তাহলে 1/2 হচ্ছে, এটাকে যদি আমি কি করি এটাকে লিখি, তাহলে উপরে 3 থাকছে, 5/6, আর এই 1/2 কিনা, এখানে 1/2 বেরোচ্ছে, উপরে কিছু না মানে 1 আছে, উল্টে দিলে কি হবে, 2/1 হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমার কি বেরিয়ে যাবে, দেখো 3, 5/3, আর 5/3 উল্টে গেলে এটাকে আমি সমান সমান কি লিখতে পারি, যে উল্টে যাবে, তাহলে উপরে 3 চলে যাবে, নিচে কি 5, তাহলে কি হচ্ছে 9/5, এখান থেকে কি 9/5 হচ্ছে। তাহলে এটা যদি সলভ করি আমার কত হচ্ছে, 9/5 হচ্ছে। দেখো কি করলো, হলো, এইখানে লিখে, তাহলে x প্লাস 2/3 ভাগ, আচ্ছা, আর এর মান কত, গুণাকারে ছিল 9/5, ভাগটাকে আমি গেলাম গুণে কনভার্ট করে নিলাম, তাহলে কি হয়ে যাবে, ওটা উল্টে যাবে 4/5 হয়ে যাবে। আর এটা সমান সমান গুণ করতে হবে, 25 গুণ করলে 125, আর 24 গুণ করে 149 বাই কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। এবার দেখো এই 3 দিয়ে কতবার কেটে যাবে, 3 বারে কেটে যাবে, তাহলে 3 দুগুণ 4, 4 6 24, আর কত হবে 4 6 24, আর নিচে কত হবে 25। তাহলে দেখো এই পাশে আমার কি বের হচ্ছে, 24/25, তাহলে x এর মান পেতে গেলে কি আমাকে ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে x সমান সমান কত হয়ে যাবে, দেখো 149/25 মাইনাস, দেখো 24/25, এখানে যে 24 ক্যালকুলেট করলে যে 24/25 বেরোতো, সেটাকে আমি ওই পারে নিয়ে গেলাম। এবার দেখো আমার বেস সেম, তাহলে ডাইরেক্ট হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে কত হবে পরে, x সমান সমান কি হয়ে যাবে, 125/5, 25, তাহলে 25 কতবার কেটে যাবে, 5 বারে কেটে যাবে, তাহলে x সমান সমান কত হয়ে যাবে, 5 আমার কি হয়ে যাবে, রাইট আনসার। 5 কি হয়ে যাবে কি, রাইট আনসার। অপশন এ আমার কি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দেখো আজকে লাস্ট কোশ্চেন। দেখো 125 পাওয়ার কি আছে, -2, এখানে 16 পাওয়ার কি -3/2 আছে। তাহলে দেখো এইটাকে আমি কি লিখতে পারি, ভালো করে দেখো, 5 কিউব লিখতে পারি, আর তার পাওয়ার কি আছে -2 লিখতে পারি। যখন এটাকে লিখবো তখন এটা কি হবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে, এটাকে রাখলাম, তাহলে এটাকে লিখছি, দেখো 2 এর পাওয়ার কি লিখতে পারি, আমি লিখতে পারি 4, 2 এর পাওয়ার কি লিখতে পারি 4, 2 এর পাওয়ার 4, আর তার পাওয়ার কি আছে, এবার দেখো আর এই গোটাটার পাওয়ার কি আছে, -1/6 আছে, ঠিক আছে, আছে, থাকতে দাও, আগে আমি সলভ করে নিই, তারপরে ওটা পাওয়ারে বসিয়ে দেবো। দেখো এখান থেকে পাওয়ার কি হয়েছে, আমার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 5 এর পাওয়ার কি হবে -6 ইন্টু, এবার দেখো এই যখন গুণ হবে তাহলে কত হবে, -12 কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, তার মানে কি 4টা কি উপরে আছে, -3 সাথে গুণ, এই 2 দিয়ে কি হয়ে যাবে, কেটে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, 3 দুগুণে 6, তাহলে 2 এর পাওয়ার কি হয়ে যাবে -6, কত -6। এবার দেখো আমার কি পাওয়ার সেম হয়ে গেছে, পাওয়ার যদি সেম হয় তাহলে কি হয়ে যায়, বেস কি গুণ হয়ে যায়, তাহলে 10 এর পাওয়ার কি হয়ে যাবে -6, এবার দেখো এইটার পুরোটার হোল পাওয়ার বলছিল কত, এই পুরোটার যে পাওয়ার বলছিল, তখন আমি যদি লিখি 10 এর পাওয়ার কি -6, আর এই পুরোটার পাওয়ারই কত বলছিল আমার -1/6, যখন গুণ হবে তখন 6টা কি উপরে চলে যাবে, তাই কি না, এইটা দিয়ে কি হবে, কেটে যাবে, তাহলে মাইনাস আর -1 গুণ হয়ে কি হয়ে যাবে +1, আর 10 এর পাওয়ার +1 মানে কি 10 অ্যান্সার, 10 কি আমার কি হবে অ্যান্সার। দেখে নাও প্রথমে আমি এইটাকে সলভ করেছি, কত হচ্ছে 5 এর পাওয়ার -6, তারপর আমি কি এখান থেকে সলভ করছি, এটা আমি পেয়েছি, আর এর পুরো পাওয়ার কি ছিল -1/6 ছিল, আমি সেটা পরে লিখেছি ক্যালকুলেশন করার পর। তো ক্যালকুলেট করার পর কি বেরোচ্ছে, এটা ক্যালকুলেট করার পর বেরোচ্ছে 10 এর পাওয়ার -6, আর তার পাওয়ার কি হবে
এইটা হবে, বসিয়ে দিয়েছি। দেখো এই 6 যখন গুণ হবে -6, এই দেখো -6 ইন্টু 1/6 যখন গুণ হবে তখন কি হবে 6/6, তখন কি হবে মাইনাসের 1, কিন্তু এর সাথে কি ছিল এখানে মাইনাস ছিল, আর এর সাথে কি ছিল মাইনাস ছিল, তো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এখানে মাইনাস ছিল, তাহলে কি মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 10 এর পাওয়ার কি হবে +1 মানে কি 10, আমার কি রাইট অ্যান্সার। তাহলে এই ছিল কি কমপ্লিট সিম্পলিফিকেশনের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা এক্সামে তোমাদের দেখতে পাবে যে এইখান থেকে একটা না একটা কোশ্চেন আসে। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই কি করবে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে। আর যদি সেশনটা হেল্পফুল মনে হয় অবশ্যই কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট সার্চ অ্যান্ড ইন্ডিসিস ক্লাসে।